Yo, man. Yeah. Hello, everybody. I gave you my heart. Pandemic, you stay at home, keep physical distance, and follow the instructions of doctors. You are away from classroom for a long time. That is why the authority has launched online basis class. I am Mohsin Alam, English teacher. Today we will discuss a topic that will be helpful for all of the students from class 6 to 10, and the topic is article. What is article? Article is a word that is used with noun. Do you know how many kinds of article? Article are two kinds. One is definite article, another is indefinite article. What is definite article? Definite article is used to specify a noun. And what is indefinite article? It is used to non-specify a noun, or which may be name of a person, name of a place, name of a thing, and name of idea. Do you know which parts of speech is it? Can you guess which parts of speech? Either it is a part of speech or not. Yes, it is a part of speech. Technically, it is a part of speech. And it is called adjective. Why it is adjective? Because we use it before a noun. And you know, before a noun, we use article. Article. So what do you need to learn article? It is very essential. I think you have to know the noun, the type of noun. If you identify the noun properly, you can use article properly. So firstly, I would like to introduce the noun so that you can use article properly. So what is noun? You know, noun is a name of anything, but you have to know the kinds of noun. How many kinds of noun? Basically, noun are two kinds: concrete noun and abstract noun. But concrete noun are four kinds. What are they? One, proper noun. So, we are going to describe what is proper noun. Proper noun. Proper noun means name of a particular person or place or a particular thing. If I say in Bangla, proper noun বলতে আমরা বুঝি কোনো ব্যক্তি অথবা বস্তু অথবা স্থানের নির্দিষ্ট নামকে আমরা proper noun বলি. You can remember it technically. How? কিভাবে? যে নামটা তোমরা অন্য কাউকে বলতে পারবে না, সেটাই প্রপার নাউন। প্রপার নাউন কি? যে নামটা আমরা অন্য কাউকে বলতে পারবো না, সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন হাসান। তো হাসানকে আমরা যে কাউকে বলতে পারি না, যার নাম হাসান শুধু আমরা তাকে বলতে পারি হাসান। হ্যাঁ, মেবি হতে পারে হাসান আরেকজনের নামও হতে পারে, বাট ওই জন্য ফিক্সড। ধরো তোমাদের ক্লাসে হাসান আছে একজন, সো আমি হাসান বললে একজনকেই ফিক্সড করছি, সবাইকে কিন্তু বলছি না। সো হাসান হচ্ছে একটা পার্সনের নাম, নেম অফ এ পার্সন, পার্টিকুলার পার্সন। সো এটা একটা প্রপার নাউন। তারপর আসো নেম অফ এ প্লেস, পার্টিকুলার নেম অফ এ প্লেস।
সাপোজ কুমিল্লা। কুমিল্লা, আমরা কি অন্য কোনো জেলাকে কুমিল্লা বলতে পারি? না, পারি না। আমরা অন্য কোন স্থানকে কুমিল্লা বলতে পারি না। ইলিয়টগঞ্জ, আমরা কি অন্য কোনো জায়গাকে, প্লেসকে, অন্য কোনো বাজারকে ইলিয়টগঞ্জ বলতে পারি? না, পারি না। তো এটাও একটা পার্টিকুলার প্লেস নেম। সো হাসান, আব্দুর রহিম, করিম, রিফাত, এগুলো হচ্ছে পার্টিকুলার পার্সন নেম। তারপরে ইলিয়টগঞ্জ, কুমিল্লা, ঢাকা, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এগুলো হচ্ছে পার্টিকুলার প্লেস নেম। তারপর আসি পার্টিকুলার থিং নেম। এমন একটা বস্তুর নাম বলতে হবে যেটা অন্যটাকে বলা যায় না। আমরা বলেছি প্রথমে পার্টিকুলার প্রপার নাউন মানে যা আমি অন্য কাউকে বলতে পারবো না। যেমন আমরা যদি বলি কলম, একটা থিং, বস্তুর নাম, এটা কি প্রপার নাউন? হ্যাঁ, কলম তো আমি আরেকটাকেও বলতে পারি। দেখো, তোমরা যতজন স্টুডেন্ট রয়েছে একটা ক্লাসে, প্রত্যেকের হাতেই কিন্তু একটা করে কলম আছে। তো এটাও কলম, ওইটাও কলম, কালার যেই হোক না কেন। তো কলম কিন্তু কখনোই প্রপার নাউন হতে পারে না। তাহলে কি হতে হবে? প্রপার নাউন হতে গেলে পার্টিকুলার একটা বস্তুর নাম হতে হবে যেটা অন্যটাকে বলা যায় না। যেমন তোমরা বলতে পারো এমন কোন বস্তুর নাম যেটা অন্যটাকে বলতে পারে না? হ্যাঁ, অবশ্যই বলতে পারবা। তোমরা জানো, যেমন সান, সূর্য। আমরা কি অন্য কোনটাকে সূর্য বলতে পারি? নেভার। স্কাই, আকাশ। আমরা কি অন্যটাকে আকাশ বলতে পারি? আর কোন আকাশ আছে? নো। সো এটা হচ্ছে পার্টিকুলার থিং, অন্যটাকে বলা যায় না। আমরা যদি বলি পূর্ব দিক, ইস্ট, পূর্ব, আর কোনটাকে পূর্ব বলা যায়? নেভার। সো এটাও একটা পার্টিকুলার বস্তু, দিকের নাম, আর অন্যটাকে বলা যাচ্ছে না। ওয়ার্ল্ড, পৃথিবী, আর কোনটাকে পৃথিবী বলতে পারে? নেভার, বলতে পারি না। পৃথিবী একটাই। সুন্দরবন, আসো সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবনকে আমরা আর কোনটাকে সুন্দরবন, আর কোন বনকে সুন্দরবন বলতে পারি? না, সারা পৃথিবীতে একটাই সুন্দরবন। হ্যাঁ, বন বললে আমরা অন্য কাউকে, অন্য বনকেও বলতে পারি। বাট যদি আমি বলি সুন্দরবন, একটা বনের নাম, আর কোন বনের নাম কি সুন্দরবন আছে? না, নাই। সো এটাও একটা প্রপার নাম। তারপরে আসি একটা নদীর নাম, পদ্মা। পদ্মা, আর কোন নদীর নাম কি পদ্মা আছে? না, আর কোন নদীর নাম পদ্মা না। সো পদ্মাও কি একটা প্রপার নাউন। যদি বলি রিভার, রিভার তো আমি আরেকটাকে বলতে পারি। যমুনা নদীকেও রিভার বলতে পারি, মেঘনা নদীকেও রিভার বলতে পারি। সো প্রপার নাউন হচ্ছে এমন একটা নাম যেটা আমি আর কোনটাকে বলতে পারবো না। তো আশা করি প্রপার নাউন বুঝতে পেরেছ। এখন আসো আর্টিকেলের ব্যবহার, ইউজ অফ আর্টিকেল অন নাউন, অন প্রপার নাউন। তো বেসিক্যালি কোন ব্যক্তির নাম এবং স্থানের নামের আগে আর্টিকেল বসে না, শুধুমাত্র বস্তুর নামগুলোর আগে যদি সেটা প্রপার নাউন হয় সেগুলোর আগে আর্টিকেল দেওয়া বসে। কিসের নাম? পার্টিকুলার থিং এর নাম। যেমন বললাম আমরা সূর্য, আকাশ, ওয়ার্ল্ড, ইস্ট, সুন্দরবন, পদ্মা। সো এগুলো হচ্ছে পার্টিকুলার থিংস নেম। সো এগুলোর আগে আমরা আর্টিকেল দা ব্যবহার করব। সো আমরা শিখে ফেললাম দা কোথায় বসে। আমরা দা বসাবো কোথায়? যখন কোনো পার্টিকুলার কোনো বস্তুর নাম আসবে। তবে পার্টিকুলার ব্যক্তি এবং স্থানের আগে জেনারেলি আর্টিকেল বসে না, তবে বিশেষ ক্ষেত্রে আর্টিকেল বসতে পারে। কিভাবে স্যার সেটা? যেমন আমি কোনো পার্টিকুলার পার্সনকে যদি কারোর সাথে তুলনা করি, সেক্ষেত্রে তার পূর্ব আর্টিকেল ব্যবহার করতে পারি। যদি কোনো ফিক্সড কোনো পার্সনের সাথে তুলনা করা হয় তাহলে দা হবে, আর যদি ফিক্সড নয় এমন কোনো পার্সনের সাথে তুলনা করা হয় সেক্ষেত্রে এ হবে। যেমন ইউ আর এ নজরুল, ইউ আর এ নজরুল। তোমাকে কার সাথে তুলনা করলাম? নজরুলের সাথে তুলনা করলাম। ইউটা কে? ফিক্সড কেউ? নো, যে কেউ হইতে পারে ইউটা। সো এই ক্ষেত্রে কি ব্যবহার করলাম? আর্টিকেল এ ব্যবহার করলাম, আর্টিকেল এ। তারপরে আসো হাসান ইজ লাইক দা নজরুল। হাসান ইজ লাইক দা নজরুল।
এখানে দেখো নজরুল, আমি হাসানকে কার সাথে তুলনা করলাম? নজরুলকে। কাকে তুলনা করলাম? হাসানকে। ফিক্সড কোনো পার্সনকে। সো সেক্ষেত্রে আমরা আর্টিকেল দা ব্যবহার করলাম, দা নজরুল। সো জেনারেলি পার্টিকুলার কোনো পার্সনের নামের আগে আর্টিকেল বসবে না, তবে যদি এটা কাউকে তুলনা করা বোঝায় সেক্ষেত্রে আর্টিকেল বসতে পারে। তারপরে আসো পার্টিকুলার প্লেসের নাম। জেনারেলি পার্টিকুলার প্লেসের নামের আগে আর্টিকেল বসবেই না। হ্যাঁ, একটা জায়গায় বসতে পারে। কখন? যদি সেটা কোনো নামের সংক্ষিপ্ত রূপ আকারে ব্যবহার করা হয়, অথবা ওই দেশটা যদি গঠিত হয় কতগুলো অংশ নিয়ে, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো এখানে আমরা ইউজ করব দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য মালদ্বীপস। কেন? কারণ এখানে অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত একটা রাষ্ট্র। সো এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা প্লেসের আগে আর্টিকেল দা ব্যবহার করব। সো ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। নাও কমন নাউন। হোয়াট ইজ কমন নাউন? কমন বলতে আমরা কি বুঝি? কমন মানে তো সাধারণ। সো কমন নাউন মানে সাধারণ নাম, কোনো কিছু সাধারণ নাম। আমরা একটু আগে বলেছি প্রপার নাউন মানে যে নামটা আর কাউকে বলতে পারবো না, বাট কমন নাউনে এসে যে নামটা আমি আর কাউকে, অন্য কাউকেও বলতে পারবো, সেটা হচ্ছে কমন নাউন। যেমন যদি আমি পার্টিকুলার কোনো পার্সনের কথা বলি, প্রপার নাউনে বলছিলাম নেম অফ এ পার্সন, সেটা যদি আমি কমন বানাই কিরকম হয়? হ্যাঁ, একটু আগে বলেছিলাম হাসানের কথা। হাসানকে আমি কি বলতে পারি? স্টুডেন্ট বলতে পারি, স্টুডেন্ট। সো স্টুডেন্ট আমি আরেকজনকেও বলতে পারি। সো স্টুডেন্টটা কমন নাউন। আমি হাসানকে বললাম ফ্রেন্ড, তো আরেকজনকে আমি ফ্রেন্ড বলতে পারি। সো এটা অবশ্যই কমন নাউন। আমি হাসানকে বললাম ব্রাদার, সো ব্রাদার তো আমি আরেকজনকেও বলতে পারি, ঠিক না? হাসান একজন যদি ডক্টর হয় তাহলে ডক্টর আমি আরেকজনকে বলতে পারি। একজন টিচার হলে আমি টিচার আরেকজনকে বলতে পারি। তো তার মানে হাসান হচ্ছে একজন পার্সনের নাম, আর বাকিগুলো হচ্ছে এই যে ডক্টর, স্টুডেন্ট, টিচার, ব্রাদার, ফ্রেন্ড, সান, এই সবগুলো হচ্ছে তার একটা পরিচয়। সো কোনো পার্সনের অন্য যে পরিচয়টা বহন করে সেটা হচ্ছে কমন নাউন, যেটা আমি আরেকজনকেও বলতে পারি। তো কমন নাউনের আগে আমরা কি ব্যবহার করবো? আমরা বলেছি একটু আগে, যদি প্রপার নাউন হয় এবং সেটা যদি অবশ্যই বস্তুবাচক নাম হয়, অবশ্যই তার আগে আর্টিকেল দা ব্যবহার করব। জেনারেলি ব্যক্তি এবং স্থানের আগে আর্টিকেল ব্যবহার করব না। তবে বেসিক্যালি যখন এটা তুলনা করা হবে সেক্ষেত্রে আর্টিকেল ব্যবহার হবে, অথবা যদি কোন নামের সংক্ষিপ্ত রূপ অথবা ওই দেশটা যদি অনেকগুলো খণ্ড নিয়ে একত্রিত হয়ে একটা দেশ হয় সেক্ষেত্রে তার আগে ব্যবহার করব।